নমস্কার বন্ধুরা। সহজে পাওয়া জিনিসগুলো মানুষ কদর করে না কেন? কারণ তখন মানুষের মনে ধারণা জন্মায় যে সে এটা খুব সহজেই পেতে পারে। বলা যায় যে তার মনের ভেতর থেকে একটা কেউ বলে ওঠে, এর চেয়ে ভালো কিছু পেতে পারো। কিন্তু এর চেয়ে ভালো পাওয়ার আশায় এটাও যে হাতছাড়া হয়ে যেতে পারে সেটা নিয়ে কেউ ভাবে না। আবার অপরদিকে সহজে পাওয়া গেলে মনে হয় খুব সস্তা, সবসময় পাওয়া যাবে, এটা তো আছেই, দেখি আরেকটু। এরকম ধারণা থেকেই অনেকের কদর করে না। তার মানে এই নয় যে সহজে পাওয়া জিনিস সব সময় ভালো হবে। এর বিপরীত তো হতে পারে। তাই সহজ বা কঠিন যেভাবেই হোক, আগে কোয়ালিটি বিবেচনা করা উচিত, ভালো খারাপ দিক দেখা উচিত। মূল্যের সঙ্গে পাওয়ার কোনো সম্পর্ক নেই, আছে চাহিদার সম্পর্ক। সহজ বা কঠিনভাবে পাওয়ার জন্যে মূল্য তাই হয় না। চাহিদা কতটা তার উপর মূল্য নির্ধারিত হয়। তাই যে লোক এর চাহিদা নেই বা কম আছে, সে যদি কোনো জিনিস পায় তবে তার মূল্য দিতে পারে না। তাই কেউ কোনো জিনিস দেবার আগে দেখুন তার মধ্যে সেই জিনিসের চাহিদা আছে কিনা। এই প্রসঙ্গে বলে রাখি, চাহিদা বা প্রত্যাশা এক জিনিস নয়। দুটো এক জিনিস কখনোই হতে পারে না। মানুষের সহজে প্রাপ্ত জিনিসের প্রতি এক অদ্ভুত অবহেলা আছে। যখন কিছু আমাদের হাতের নাগালে আসে তখন আমরা তার মূল্য বোঝার চেষ্টা করি না। ভাবুন তো, কত সহজে আমরা ফ্রি একটি ফ্রি কফি বা একটি গিফট বা উপহার পেলে তার প্রতি আমাদের কত মনোযোগ কত কম থাকে। অথচ সেই কফি জন্যে যদি আমাদের টাকা খরচ হতো তাহলে আমরা তার স্বাদ, গন্ধ, এমনকি পরিবেশন প্রেজেন্টেশনের উপরেও উপভোগ করতাম, তাই নাকি? সহজলভ্যতা, অ্যাভেলেবিলিটি যেন আমাদের অনুভূতিকে একদম ম্লান করে দিয়েছে। আমরা ভুলে যাই যে যে জিনিসটি সহজে এসেছে বা পাওয়া গেছে তার পেছনে কত শ্রম, পরিশ্রম, কত ভালোবাসা, কত কষ্ট লুকিয়ে থাকতে পারে। মানুষ যখন কিছু পায় তখন তার মূল্যায়ন করতে চায় না, কারণ তারা মনে করে এটা তো সহজেই পাওয়া গিয়েছে। কিন্তু আসলে প্রতিটি জিনিসের পেছনে একটি গল্প থাকে, হ্যাঁ বন্ধুরা, এবং একটি মূল্যও থাকে। আমাদের উচিত সেই মূল্যকে উপলব্ধি করা বন্ধুরা, না হলে আমরা আমাদের জীবনে অনেক সুন্দর জিনিসকে হারিয়ে ফেলবো এবং অবহেলা করে ফেলবো। কথায় আছে, সহজে পাওয়া জিনিসের কোনো কদর কিংবা কোনো মূল্য থাকে না। মানুষ মূলত সেই জিনিসটার অভাব বোধ করে যা তার নাগালের বাইরে, আউট অফ এক্সপেকটেশন, কিংবা যা সে পায় না। কিন্তু হাতের নাগালেই যা পায় তার মূল্য মানুষ সচরাচর দেয় না। যাদের জীবনসঙ্গী একটু কেয়ারিং, সঙ্গীকে সম্মান দেয়, রেসপেক্ট করে, সঙ্গীর মন বোঝার চেষ্টা করে, খুব আন্ডারস্ট্যান্ডিং মাইন্ড, তারাও কি তাদের সঙ্গীর প্রতি কেয়ারিং হয়? না, তারা বেশিরভাগ ক্ষেত্রেই সঙ্গীর প্রতি কেয়ারিং হয় না। না চাইতে যা পায় তার প্রতি মানুষের আগ্রহ খুব কম থাকে। আবার একইভাবে যখন কেউ তার জীবসঙ্গীর কাছ থেকে তেমন গুরুত্ব পায় না, সম্মান পায় না, রেসপেক্ট পায় না, যত্ন পায় না, কেয়ারিং পায় না, কিংবা সময় পায় না, ঠিক তারাই একজন দেখবেন কেয়ারিং জীবনসঙ্গীর গুরুত্ব বুঝতে পারে। কেননা তারা এসব পায় না বলেই অভাব বোধ করে, ক্রাইসিস অফ লাভ, ক্রাইসিস অফ কেয়ারিং ইন দেয়ার লাইফ, এবং এর যন্ত্রণা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে তারা। দুটো ভিন্ন স্বভাবের মানুষ নিয়েই জগৎ সংসার চলছে বন্ধুরা, যেখানে একজন কেয়ারিং হলেও অপরজন হয় উদাসীন। পরস্পরের এই কেয়ারিং মনোভাব সহজেই সম্পর্ককে খুব সহজ এবং উপভোগ্য করে তুলতে পারে। অথচ কেউ কাউকে বুঝতে চায় না আজকাল। যারা কেয়ারিং এবং যারা ভালো জীবনসঙ্গী হাতের কাছে পেয়েও তাকে অবহেলা করে, তারা সত্যিকারের অর্থে নির্বোধ, আর কিছু না। যাদের কপালে উদাসীন এবং
গম্ভীর স্বভাবের জীবনসঙ্গী জোটে একমাত্র তারাই বুঝতে পারে কেয়ারিং মানুষের কতটা গুরুত্ব। ব্যাপারটা ঠিক এমন, যার আছে সে কখনো মূল্য বা গুরুত্ব দেয় না, তবে যার নেই সেই যন্ত্রণাটা ভোগ করে চিরটা কাল। সৃষ্টিকর্তার এক আজব নিয়মে মানুষ সবসময় তার বিপরীত মনোভাব কিংবা স্বভাবের জীবনসঙ্গী পায়। আর সেক্ষেত্রে 19-20 হলেও খুব একটা সমস্যা হয় না মানিয়ে নিতে। তবে যেখানে পরস্পরের স্বভাবে 15-20 সমাধান ব্যবধান, সেখানে মানিয়ে নেওয়া তো দূরের কথা, টিকে থাকাটাই বড্ড যন্ত্রণার বন্ধুরা, এবং জীবনটা অসহ্য বলে মনে হয়। নিজেকে এক প্রকার অসহায় এবং দুঃখী মনে হওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকে না বন্ধুরা আসলে জীবনে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঠিক ভালোবাসার সঠিক মূল্যায়ন করতে শিখুন বা মূল্যায়ন করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।